হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফুড এসআই পরীক্ষা প্রথম শিফটে যে 50টি জিকে কোশ্চেন এসেছিলো সেই সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো তার আগে বলে নিই, এই ফুড এসআই পরীক্ষা এতটাই দুর্নীতি হয়েছে যে এর আগে অন্য কোনো এক্সামও হয়েছিল কি না আমার জানা নেই। তার জন্য অনেক ছাত্রছাত্রী পিএসসি অফিসের সামনে ধর্নায় বসেছে এবং তারা লাগাতার আন্দোলন করে চলেছে এই পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে। তাই তোমাদের উচিত হবে এই আন্দোলনে যুক্ত হওয়া, আর যুক্ত হতে না পারলে অবশ্যই তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সেই প্রতিবাদেও কিন্তু গুরুত্ব অনেক। তাই আমরা সবাই চাই এই পরীক্ষা আবার নতুনভাবে হোক। আমি আজকে এই ভিডিওটি সেই সমস্ত যোদ্ধাদের যারা ফুড এসআই পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে উৎসাহ করলাম। তো চলো দেখে নিই আজকে সেই সমস্ত 50টা জিকে কোশ্চেন কেমন ছিল, তার সঠিক অ্যান্সার কী, বা তোমাদের কতগুলো হচ্ছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, প্লেগ মহামারীর মূল কারণ কি? প্লেগ হচ্ছে একটা অসুখ, সেই অসুখটা কী জন্য হয়? বিভিন্ন বাহক আছে, মশা, ইঁদুর, বাদুড় না পাখি? তো এটা সঠিক অ্যান্সার হবে ইঁদুর। ইঁদুর হচ্ছে প্লেগ অসুখের বাহক। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আনন্দমঠের লেখক কে? তো একসময় আনন্দমঠ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একে দেশপ্রেমের বাই বলা হতো। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই আনন্দমঠ একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তো এই আনন্দমঠ এর লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন? ভারতের যে সংবিধান সভা তৈরি হয়েছিল, যাকে গণপরিষদ বলা হয়, সেই সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মাভলঙ্কার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, জিভি মাভলঙ্কার, গণেশ বাসুদেব মাভলঙ্কার। এইখানে দেখো ম্যাথের কোশ্চেনগুলো আমি অন্য একটা ভিডিওতে নিয়ে এসে আলোচনা করব এবং সেখানে ডিটেলস বোর্ডে আমি সমাধান করে দেখাবো। আজকে শুধুমাত্র জিকে কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো 8, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? তো আমরা জানি প্রথম মহিলা শাসক দিল্লি সুলতানি বংশের, সেটা হচ্ছে বেগম রাজিয়া সুলতানা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর নারী শিক্ষার অগ্রণী ভূমিকা নিয়েছিল বেগম রোকেয়া। কোশ্চেন নম্বর 9 দেখো, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? তো শুধু ভারতীয় সুপ্রিম কোর্ট না, হাইকোর্টের বিচারপতিকেও নিয়োগ করে থাকে ভারতের রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ভারতের রাষ্ট্রপতি। এবার দেখে নেব কোশ্চেন নম্বর 11, প্রজ্ঞান সম্পর্কে যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে সম্পর্ক। কোশ্চেন নম্বর 11, প্রজ্ঞান যে নিচে কোন সম্বন্ধে সম্পর্কিত? ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়া। কিছুদিন আগে আমাদের চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছে, তো সেখানে প্রজ্ঞান শব্দটা আমরা দেখেছি, সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যুক্ত। নেক্সট কোশ্চেন, পোলিও রোগের কারণ হচ্ছে যে পোলিও টিকা দেওয়া হয়, তো এই পোলিও রোগটা কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাস, না অ্যান্টিবায়োটিক, না ওষুধের জন্য? এটা যে একটা ভাইরাস ঘটিত অসুখ, পোলিও ভাইরাস যাকে বলছে, পোলিও রোগ হয়। তার জন্য 5 বছর নিচে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানো হয়। কোশ্চেন নম্বর 15, G20 গোষ্ঠীর দেশগুলো সভাপতি হচ্ছে? তো কিছুদিন আগেই ভারতে G20 সম্মেলন হয়ে গেল, যেখানে বিশ্বের বিভিন্ন নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছিল। তো ভারত ছিল সেই সময় সভাপতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 18, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এর লেখক ছিলেন? তো এটা একটা আত্মজীবনীমূলক লেখনী। তো সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। মহাত্মা গান্ধী এটা লিখেছেন, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তোমরা যদি সময় পাও এই বইটা অবশ্যই একটু পড়ে নেবে, খুব ভালো বই। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? তো আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আরেকটা নামে পরিচিত ছিলেন, তিনি হচ্ছে জিন্দাফির। এটা মনে রাখবে, জিন্দাফির নামে কোন মুঘল সম্রাট পরিচিত? সেটা উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন নম্বর 21 ম্যাথ আছে। 22, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? তো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সি রাজাগোপালাচারী, জাকির হোসেন, এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ। তো দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এই রাজাগোপাল ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবে, ভারতীয় প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে শ্রী রাজাগোপালাচারী।
আর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন শিক্ষামন্ত্রী। তারপর দেখে নেব 24, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? তো স্বরাজ ইজ মাই বার্থ রাইট এই কথাটি বলেছিলেন তিলক, বাল গঙ্গাধর তিলক। লাল বাল পাল নামে 3 জন পরিচিত, তার মধ্যে একজন হচ্ছে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর লালা লাজপত রায়। এই 3 জনকে একসঙ্গে লাল বাল পাল বলা হয় বা লাল বাল পাল তোয়াই বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 29 নম্বর। মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত, মেঘনাদ সাহা, ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন গণিতজ্ঞ, পদার্থবিদ, রসায়নবিদ, ডাক্তার। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, তিনি ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী। ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত। তারপর চলে যাও, শশাঙ্ক যে অঞ্চলে রাজা ছিলেন, এই কোশ্চেনটা অনেক পরীক্ষা কিন্তু আসে। তাহলে শশাঙ্ক কোন অঞ্চলে রাজা ছিলেন? দক্ষিণ ভারত, গুজরাট, মালভূম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন খুব যে কঠিন তা না, কোশ্চেন সহজ ছিল, ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ এসছে যদিও। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত, তাহলে আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? বিজ্ঞানী নিয়েই দুটো, মেঘনাদ সাহা, আচার্য জগদীশচন্দ্র বসু, এদের নিয়ে কোশ্চেন হচ্ছে। তো তিনি ছিলেন বিজ্ঞানী। এবার দেখো তরাইনের প্রথম যুদ্ধ সাল, কোশ্চেন নম্বর 38-এ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। এটা হচ্ছে সেকেন্ড তরাইনের যুদ্ধ হয়েছিল। তো এই তরাইনের প্রথম যুদ্ধ 1191 পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয় হয়েছিল, আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয় হয়েছিল 1192 সালে। আকবরনামা রচয়িতাকে? তা আকবরনামা রচয়িতা আমরা জানি আবুল ফজল, আকবরনামা আবুল ফজল, সঠিক অ্যান্সার আবুল ফজল। আকবরের আ, আবুল ফজলের আ। আর ফিরোজ শাহ তুগলক, এটাকে সুলতানি যুগের আকবর বলা হয়। এটা মনে করি ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ, উদ্ভিদের শোষণ, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, উদ্ভিদ বাষ্পীভবন। তো সঠিক অ্যান্সার অপশান এ। সালোক সংশ্লেষকে বলা হয় উপচিতি বিভাগ, আর এই যে শোষণ এগুলো হয় অপচিতি বিভাগ। মানে অপচিতি কি? অপচিতি হচ্ছে যে প্রক্রিয়ায় শরীরের শুষ্ক ওজন কমে যায় তাকে বলা হয় অপচিতি বিভাগ। শোষণে ওজন কমে যায় তাই অপচিতি বিভাগ, আর সালোক সংশ্লেষে ওজন বৃদ্ধি পায় তার জন্য সালোক সংশ্লেষ উপচিতি বিভাগ। কোশ্চেন নাম্বার 41, আইহোল প্রস্তুতি যার সঙ্গে যুক্ত? তো আইহোল প্রস্তুতি কার সঙ্গে? সমুদ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, দ্বিতীয় পুলকেশী না রাজেন্দ্র চোল? তো আইহোল প্রশস্তি, প্রশস্তি মানে প্রশংসা করে লেখা, এটা যে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুক্ত। আর এটা লিখেছেন তার সভাকবি রবি কীর্তি। এটা মনে রেখে দেবে, অনেক সময় কিন্তু কোশ্চেন আসে। রবি কীর্তি তার যে সভাকবি তার লেখা এটা। আর সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হৈসেন, এটা তোমরাও জানো। আর সমুদ্রগুপ্ত বলা হয় কবিরাজ, ভারতের নেপোলিয়নও বলা হয় সমুদ্রগুপ্তকে। আর হৈসেনের লেখা আছে এলাহাবাদ প্রশস্তি, এটা মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। কোশ্চেন নম্বর 42, জল এ যে দুটি রাসায়নিক মৌল, জল মানে কি? H2, জল হচ্ছে H2O। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে দুটো মৌল কি, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অক্সিজেন কি? অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নম্বর 45, প্যারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত? লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার অপশান সি, ওড়িশা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সাল, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অ্যালান অক্টাভিয়াম হিউম, 1883, 84, 85, 86। সঠিক অ্যান্সার হচ্ছে 85, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। মুম্বাই প্রথম তাদের সভা বসে। ব্রিক্স হলো কি? ব্রিক্স একটা অনেকগুলি, এখানে অনেকগুলি বলতে 5টা রাষ্ট্রের সমবায়, সেটা যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। এটা যে রাষ্ট্রসমূহের গোষ্ঠী। সঠিক অ্যান্সার অপশান এ। কোশ্চেন নাম্বার 51, পলাশীর যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন? তো পলাশীর যুদ্ধ হয় 1757। পলাশীর প্রান্ত হয়ে যে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, সেই সময় যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এর ফলে ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায়।
তারপর দেখে নাও কোয়েশ্চেন নম্বর 55, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়। তো সিপাহী বিদ্রোহ প্রথম সূচনা হয়েছিল ব্যারাকপুর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছে মঙ্গল পাণ্ডে। এটা মনে রাখবে যে সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডেন, দুজন অফিসারকে তিনি হত্যা করেছিলেন। তারপর দেখে নাও ফাইহেন যার রাজত্বকালে ভারতে আসেন। তো ফাইহেন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়, তার আমলে ভারতে এসেছিলেন। ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য আমলে ভারতে এসেছিলেন। আর তিনি এই ভারত সম্বন্ধে যে বিবরণ লিখেছেন ফোকুয়ো কিং, এটা মনে রাখবো, ফোকুয়ো কিং। আর এর সঙ্গে আরও একটা মনে হয় হিউয়েন সাং, এই যে হর্ষবর্ধন, এর সময় ছিল হিউয়েন সাং ভারত এসেছিল। আর হিউয়েন সাং হচ্ছে সিইউ কি লিখেছিলেন। কোয়েশ্চেন নম্বর 58, ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সূত্রপাতের সংবিধান নিম্নলিখিত সংশোধনীর মাধ্যমে। 72, 73, 70, 71 আছে, এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়। মানে ভারতে যে পঞ্চায়েত ব্যবস্থা হবে সেটা একটা মানে সাংবিধানিক সংবিধানগতভাবে যে ভ্যালিডিটি বা রূপ দেওয়া হয় বা আইনগত মর্যাদা দেওয়া হয়, সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। আর প্রথম এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানে, নাগৌর জেলায়। এটাও মনে রাখবে, রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। তারপর দেখে নাও এই কোয়েশ্চেনগুলো দেখা মনে হয় যে শুধুমাত্র যে যারা ফুটেছে পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই কোয়েশ্চেনগুলো থেকে অনেক জায়গায় তুমি এই কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। যেমন পঞ্চায়েতে পরীক্ষা হবে, এখান থেকে হয়তো তোমার কোয়েশ্চেন কমন পেয়ে যেতে পারো। তাই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কোয়েশ্চেনগুলো দেখা উচিত। কোয়েশ্চেন নম্বর 62, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়। তো লেবু জাতীয় খাদ্যে সবচেয়ে ভিটামিন বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে পাতিলেবু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাদু রাত্রের পথ নির্দেশ করে যার সাহায্যে। তো বাদু দেখো রাত্রে সহায় করে, দিনের বেলায় ওকে দেখতে পাওয়া যায় না। তো পথ নির্দেশ করে কিসের সাহায্যে? তো সেটা হচ্ছে চোখ, নাক, প্রতিধ্বনি, ঘ্রাণ। অনেকে চোখ দিয়ে দেখে, কিন্তু না, এবার হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করে, মানে আল্ট্রাভায়োলেট একটা সাউন্ড তৈরি করে। সেই সাউন্ড আবার প্রতিধ্বনি হয়ে যখন আসে তখন তাও বুঝতে হবে যে সামনে কোনো বাধা বিপত্তি আছে কি না। কারণ শব্দ বাধা পেলে কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি করে, নাহলে কিন্তু সৃষ্টি করে না। তারপর দেখো কোশ্চেন নম্বর 65, ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়। তো ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয় 1950 সালে। সঠিক আনসার অপশন সি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতকে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়। আর প্রজাতন্ত্র কেন? তো আমাদের দেশের যে প্রধান রাষ্ট্রপতি, তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন, তার জন্যই গেল প্রজাতন্ত্র। মানে প্রজা মানে জনগণ, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধান থাকে দেশে, তার জন্য ভারতের একটি প্রজাতান্ত্রিক দেশ। তারপর দেখো ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়। তো ভারতের সংবিধান গৃহীত হয় 25শে নভেম্বর 1945, 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1950 না 15 আগস্ট 1947। অনেকে কনফিউশন হবে এই দুটো এতে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়, কিন্তু কার্যকর হয়েছিল না। সেই সংবিধানকে জনগণের জন্য, সকলের জন্য, দেশের জন্য কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি 1950। মনে রাখবে, কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, আর গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949। জাস্ট কয়েক মাসের ব্যবধান, ডিসেম্বর জানুয়ারি 2 মাস। 67 নম্বর কোশ্চেন, রাজ্যসভার অধ্যক্ষ হলেন। আমাদের দুটো যে সভা আছে, লোকসভা এবং রাজ্যসভা। লোয়ার হাউস লোকসভা, আপার হাউস রাজ্যসভা। রাজ্যসভা যে পার্মানেন্ট হাউস, একে কিন্তু ধ্বংস করা যায় না, কোনো সময় শেষ করা যায় না। লোকসভা 5 বছর হলো আবার শেষ, আবার ভোট হবে। কিন্তু রাজ্যসভা এমনটা নয়। রাজ্যসভা সদস্য মেয়াদ 6 বছর, লোকসভা সদস্য মেয়াদ 5 বছর। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর, রাজ্যসভায় হতে গেলে 30 বছর সময়, মানে বয়স লাগে। রাজ্যসভা হতে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি। তো ভারতের রাজ্যসভা অধ্যক্ষ হলেন ভারতের উপরাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার অপশন বি। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত। কর্নিয়া কান, চোখ, নাক না পাকস্থলী? তো কর্নিয়া হচ্ছে চোখে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন বি। ক্যাকটাস কাঁটা জাতীয় গাছ কোন ভৌগোলিক, মানে ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কি? তো কাঁটা জাতীয় গাছ বিশেষত মরু অঞ্চলে বেশি হয়। এই মেরু অঞ্চল না, মরুভূমি অঞ্চলে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চাঁদে তো কোনো গাছ হয় না, সমুদ্রের বিভিন্ন গাছপালা তলে দেখা যায়, বেনথোস বলা হয় অনেক সময়।
তারপর দেখে নাও কোশ্চেন নম্বর 70, গাজরে যে ভিটামিন সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন বি, সি, এ না ডি? ভিটামিন এ। গাজরে ভিটামিন এ পাওয়া যায়। তো যাদের চোখের সমস্যা বা রাত্রে দেখতে অসুবিধা হয় তাদেরকে বেশি বেশি গাজর খাওয়া উচিত। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1521, 1523, 1524, 26। তো পানিপথের প্রথম যুদ্ধ 1526, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি আর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়, বাবর জয় হয়। 73 নম্বর কোশ্চেন, মানবদেহ অস্থির সংখ্যা তো 205, 206, 4 না 3? তো অস্থির সংখ্যা হচ্ছে 206, মানবদেহ অস্থির সংখ্যা 206। সাধারণ লবণের রাসায়নিক নাম। সাধারণ লবণ আমরা যে লবণ খাই সবজিতে, সেই সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড, একই অপশন না, সোডিয়াম ফ্লোরাইড। এটা সোডিয়াম ক্লোরাইড, একটু ভালোভাবে না দেখলে কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান বি, সোডিয়াম ক্লোরাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ দিয়েছে সোডিয়াম ফ্লোরাইড, অনেকে হয়তো ভুল করে এটা গোল করে দিয়েছে। তাই তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে। আর আমাদের চ্যানেলে ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মিনামাইট রোগের কারণ কি? 75। বলে দিই, এই যে সোডিয়াম NaCl, এটা যে সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড। তারপর মিনামাইট রোগের কারণ সালফার, নাইট্রোজেন, ফার্গন, পটাশিয়াম। তো মিনামাইট রোগটা প্রথম দেখা যায় জাপানে। এখানে সমুদ্রে মাছ খেয়ে মানুষ এই অসুখে আক্রান্ত হয়েছিল, সেটা হচ্ছে পারদ। কারণ সেই সমুদ্রের আশেপাশে যে সমস্ত কলকারখানা আছে সেখান থেকে পারদেশে জলে মিশছিল, সেই জল খেয়ে মানে মাছ সেই জলে জন্ম নিয়ে প্রতিপাদিত হয়ে মানুষ খেয়েছিল, তাই তাদের এই মিনামাইট অসুখটা হয়েছিল। আর একটা এখানে মানে ইটাই এই অসুখটা মনে রাখবে, এটা হচ্ছে ক্যাডমিয়ামের ফলে এই ইটাই অসুখটা হয়ে থাকে। অনেক সময় ইটাই অসুখটা কিসের মাধ্যমে হয় বা কিসের দূষণের ফলে হয় সেটাও জিজ্ঞেস করে কিন্তু। এবার দেখে নেবো কোশ্চেন নম্বর 80, কৈবর্ত বিদ্রোহের নেতা। দেখো কৈবর্ত বিদ্রোহের নেতা কে? অপশান বি, দিব্য হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতা। বিশ্ব পরিবেশ দিবস, খুবই সহজ কোশ্চেন, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, সঠিক অ্যান্সার অপশান বি। দিবস থেকে কোশ্চেন এসছে, তাই মানে পরিবেশ দিবস থেকে এসছে বলে সামনে বিভিন্ন পরীক্ষাতে এটাই আসবে এমনটা নয়। বিভিন্ন দিবস আছে সেই সমস্ত, জল দিবস, তো মহিলা দিবস, তো শিশু দিবস, তারপর দেখা গেল শিক্ষা দিবস, এই সমস্ত যে কোনো আসতে পারে একটা। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। তো রানীগঞ্জ, আসানসোল এই সময় কয়লা বেশি পাওয়া যায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, কয়লা। লোহা, অভ্র, কয়লা, হীরা, সঠিক অ্যান্সার কয়লা। আর ডায়মন্ড রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে, এটা মনে রাখবে, ডায়মন্ড রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী। বিশ্ব উষ্ণায়ন মানে বিশ্বের যে অ্যাভারেজ তাপমাত্রা সেটা বেশি হয়ে যাওয়া, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো গ্রিন হাউস গ্যাস বেশি হওয়ার জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড। সঠিক অ্যান্সার অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এর ফলে অ্যাসিড বৃষ্টি কিন্তু হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 90, আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন ছিলেন বিখ্যাত কি? ডাক্তার, রসায়নবিদ, পদার্থবিদ, গণিতজ্ঞ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গে একদম উত্তরে যে জেলা দার্জিলিং, কি জন্য বিখ্যাত? কফি, কোকো, চা না চিনি? সঠিক অ্যান্সার অপশান সি, চা। আর ভারতবর্ষের ফার্স্ট জিআই ট্যাগ পেয়েছিল এই দার্জিলিং টি। এটা মনে রাখবে যে ভারতের কোন পণ্য প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, সেটা হচ্ছে দার্জিলিং টি। তারপর চিকিৎসক দিবস থেকে দুটো কোশ্চেন আসছিল, জুলাই 2, জুলাই 1, জুন 4, জুন 5। তো 1 জুলাই হচ্ছে চিকিৎসক দিবস, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত তাদেরকে সম্মান জানানোর জন্য 1 জুলাই। কোভিড মহামারী এনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের জন্য তাদেরকে অনেক সম্মান এবং শ্রদ্ধা জানাই। চিকিৎসা দিবস 1 জুলাই। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। দুধ হচ্ছে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশ না কার্বোহাইড্রেট? তো দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একসময় দুধকে বলা হতো সুষম খাদ্য, পরবর্তীকালে বিজ্ঞানী আবিষ্কার করেছেন দুধ সুষম খাদ্য নয়, কারণ দুধকে যখন গরম হয় ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তার জন্য ভিটামিন সিকে এই দুধকে এখন আর সুষম খাদ্য বলা হয় না।
নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ MNOP কোনটা? ও হচ্ছে রক্তের গ্রুপ, আর ওকে বলা হয় সর্বজনীন দাতা। মনে রাখবা, ওকে বলা হয় সর্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। কীভাবে মনে রাখবে? DONOR। দেখবে এই যে ও আছে, দুই এখানে ও আছে, ও এর সঙ্গে মিল আছে, তাহলে এ হচ্ছে দাতা। আর রক্তের গ্রুপ হচ্ছে 4টি, A, আর হচ্ছে B, আর হচ্ছে AB, আর হচ্ছে ও। তাহলে সর্বজনীন দাতা হচ্ছে ও, আর সর্বজনীন গ্রহদাতা হচ্ছে AB, অ্যাকসেপ্টর, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর হচ্ছে AB, ডোনার হচ্ছে ও। ভারতের সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, ভারতের সংবিধানের জনক হচ্ছে নেহরু, MN রায়, B.R. আম্বেদকর, C.R. দাস। সঠিক অ্যান্সার অপশন সি। ভারতের সংবিধানের জনক হচ্ছে B.R. আম্বেদকর। ভারতের সংবিধানের স্থপতি, আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোয়েশ্চেন নাম্বার 100 এবং শেষ প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন। সপ্তরথ মন্দির মানে 7টা মন্দিরের মানে একটা গ্রুপ এখানে দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলো তৈরি হয়েছিল কার সময়ে? সেটা হচ্ছে নরসিংহবর্মন 2। এটা মনে রাখবে, নরসিংহবর্মন 2 যিনি পল্লব বংশের রাজা ছিলেন, তিনি এটা নির্মাণ করেছিলেন। সঠিক অ্যান্সার অপশন সি, নরসিংহবর্মন 2 পল্লব বংশের নৃপতি ছিলেন, যিনি মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা। সঠিক অ্যান্সার অপশন সি। এই ছিল আজকে ফুড এশিয়ার 50টি প্রশ্নের সমাধান। তোমাদের এই সমাধান কেমন লাগলো এবং তোমাদের কতগুলি ঠিক হলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। এরপর আমরা দ্বিতীয় শিফট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শিফটের কোশ্চেনগুলো এক এক করে নিয়ে আসবো, তোমরা সব দেখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।